আলমগীর খুবই সাকসেসফুলি গত 9 মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন। এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া হচ্ছে। ইউনূস সাহেবকে আমরা যত বড় মাপের মানুষ ভাবছিলাম, উনি অত বড় মাপের মানুষ বলে মানুষ মনে করে না। Wake up to reality. তার বয়স 84 বছর। তিনি বাকি জীবনটা চাইলে খুব আরাম আয়েশে কাটিয়ে দিতে পারতেন, সম্ভবত কাটাতেও চেয়েছিলেন। আর সেজন্যই তো 2007 সালের 11 জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছিলেন। 2007 সালে যে মানুষটি সাবেক সেনাপ্রধানকে ফিরিয়ে দিয়েছিলেন, 2024 সালে সেই একই মানুষ আর ছাত্রদের ফিরিয়ে দিতে পারলেন না। সম্ভবত দেশটার জন্য অনেক কষ্ট হয় তাই। যদি আপনি জানেন কিভাবে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে পাল্টে দিয়েছিলেন, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসও বাংলাদেশকে একইভাবে বদলে দিতে পারতেন, যদি না আমাদের রাজনীতিবিদরা এতটা ক্ষমতালোভী নির্বোধ হতেন। বিগত 10 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় হাত দিয়েছে জানেন? ভাই, উনি কুমিরের মুখ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, যেখানে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, আর আমরা পড়তাম কৌশলগত হুমকির মুখে। চট্টগ্রাম ও মোংলা বন্দর চুক্তিতে আমরা বঙ্গোপসাগর হারাতাম, যা আমাদের সার্বভৌম ও নিরাপত্তার জন্য হতো হুমকি স্বরূপ। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্পে আপনি 5 টাকার জিনিস 50 টাকায় কিনতে বাধ্য হতেন, এবং চাইলেও চীন থেকে 5 টাকার জিনিস 10 টাকায় কিনতে পারতেন না। খণ্ড ব্যবহার করে দিল্লি থেকে সরাসরি 7 সিস্টার্সে কম খরচে ও কম সময়ে পণ্য পরিবহন করলেও এতে আমাদের নিরাপত্তা ঝুঁকি থাকতো। ফেনী নদী জল ব্যবস্থাপনা, যেখানে তাদের ইচ্ছে মতো পানি ব্যবহারের ফলে বাংলাদেশের হয় খরা না হয় বন্যা। এরকম ফারাক্কাবাদ সংস্কার সহ মোট 10টি প্রকল্প সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল। এখন একটাবার ভাবুন তো, এর সবকিছু বাস্তবায়ন হলে আমাদের প্রতিরক্ষা বাহিনীর কি অবস্থাটা হতো? ভারতকে সারাদিন ট্যাকেল দিতে দিতে আমাদের আর কোনো খুশি থাকতো না। ওই সুযোগে মাদক চোরাচালান, চোর বাটপার, বিশেষ করে রয়ের এজেন্টরা দেশে ইজিলি প্রবেশ করতে পারত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কখনো যুদ্ধ হলে আমাদের ভূমি ব্যবহার করে উল্টা আমাদের আবার মায়ের দিত। এখন নিশ্চয় বুঝতে পারছেন কেন শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে যেটা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। এই রমজান মাসে নিত্য পণ্যের দাম ছিল নাগালের ভেতর। 130 টাকার পেঁয়াজ 35 থেকে 45 টাকা, 30 টাকার আলু 20 থেকে 22 টাকা। এমন রমজান অনেকেরই চিন্তার বাইরে ছিল। এছাড়া এই রমজানে লোডশেডিং ছিল না বললেই চলে। বর্তমানে বাংলাদেশের রিজার্ভ $24.44 বিলিয়ন। দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে রেকর্ড 50 থেকে 55 হাজার কোটি টাকা। এতে বাংলাদেশ যেমন মাথা তুলে দাঁড়াতে পারবে, তেমনি বিপদের সময় নিজেকে রক্ষাও করতে পারবে। যে বয়সে অনেকে অবসরে যান, সে বয়সেই ডক্টর ইউনূস ছুটে চলেছেন 24 বছরের তরুণের মতো। বিগত 10 মাসে তিনি 9টি দেশে সফর করেছেন। দেশের ভেতরের চাপ, দেশের বাইরের চাপ, সব চাপে হার মেনেছে শুধুমাত্র তার কর্মতৎপরতায়।